ভাবুন তো, ট্রেনে বসেই যদি মনে হয় আপনি কোনো সিনেমার দৃশ্যের ভিতর দিয়ে এগিয়ে চলেছেন। চারিদিকে বিশাল কাঁচের জানলা, মাথার উপর কাঁচের ছাদ, আর চোখের সামনে একের পর এক বদলে যাওয়া প্রকৃতির ছবি। জানেন সেটা কি? কোথায় সেটা? ঠিকই ধরেছে, ভিস্তাদম কোচ, ভারতীয় রেলের নতুন সংযোজন ভিস্তাদম কোচ। আজকে আপনাদের জানাবো সেই ভিস্তাদম কোচেরই গল্প। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ইন্ডিয়ান রেলের এক অবিস্মরণীয় ভ্রমণের গল্প, ভিস্তাদম কোচ। নমস্কার, আজ আমি চলেছি বোলপুর শান্তিনিকেতনের পথে ভারতীয় রেলের অন্যতম আকর্ষণীয় ভিস্তাদম কোচে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই বিশেষ কোচের ইতিহাস, এর জন্মকথা, পৃথিবীতে কোথায় প্রথম শুরু হয়েছিল, ভারতে কবে এসেছে এবং কেন এই কোচ আজ পর্যটকদের কাছে এত জনপ্রিয়। তাহলে চলুন শুরু করি আজকের ভ্রমণের গল্প, ভিস্তাদম কোচ। ভিস্তা শব্দের অর্থ সুন্দর দৃশ্য বা প্রকৃতির দৃশ্য, মানে VISTA, আর ডোম, DOME, ডোম মানে গম্বুজ, প্রকৃতির ছাদ। অর্থাৎ ভিস্তাদম হলো এমন এক বিশেষ রেল কোচ যেখানে বিশাল কাচের জানলা এবং অনেক ক্ষেত্রে কাচের ছাদ থাকে, যাতে যাত্রীরা ট্রেনের ভিতরে বসেই চারপাশের প্রাকৃতিকে 360 ডিগ্রি কোণে উপভোগ করতে পারেন। আমি আজ যে কোচে বসে আছি তার মূল উদ্দেশ্য হলো গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথটাকে আরও ভ্রমণের অংশ করে তোলা। ভিস্তাদম বা ডোম কারের ধারণা প্রথম জনপ্রিয় হয় উত্তর আমেরিকায় 1950-এর দশকে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাহাড়ি ও প্রাকৃতিক সৌন্দর্যময় রেলপথে যাত্রীদের জন্য বিশেষ ডোম কার চালু করা হয়। সবচেয়ে বেশি খ্যাতি পায় কানাডার রকি পর্বতমালার ট্রেনগুলো। বর্তমানে কানাডায় রকি মাউন্টেনার বিশ্বের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় ট্রেনগুলির একটি। এর কাজ ঘেরা কোচ থেকে রকি মাউন্টেন্স, হিমবাহ, নদী এবং বন্যপ্রাণীদের দেখা যায়। এছাড়া সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেস এবং বার্নিয়ান এক্সপ্রেসও বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমার একবার সৌভাগ্য হয়েছিল এই সুইজারল্যান্ডে যাওয়া। তবে ভিস্তাদমের আবিষ্কার কোনো একক ব্যক্তির মস্তিষ্ক প্রসূত নয়, এটি ধীরে ধীরে রেলওয়ে প্রকৌশলীদের প্রচেষ্টায় পর্যটন কেন্দ্রিক রেল ভ্রমণের একটি নতুন ধারা হিসাবে গড়ে ওঠে। ভারতীয় রেলে প্রথম ভিস্তাদম কোচ চালু হয় 2017 সালের এপ্রিল মাসে। প্রথম রুট ছিল বিশাখাপত্তনম থেকে আরাকাভেলু। এই সময় রেলমন্ত্রী সুরেশ প্রভু এই পরিষেবার উদ্বোধন করেন। কোচটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছিল। এতে ছিল কাঁচের ছাদ, বড় জানলা, ঘোরানো যায় এমন আসন, GPS তথ্য ব্যবস্থা এবং পর্যবেক্ষণ লাউঞ্জ, মানে পিছনের দিকে যেটা থাকে, পুরো দৃশ্য সেখান থেকে দেখা যায়। আরকু যাওয়ার এই রেল পথে অসংখ্য টানেল, সেতু, পাহাড় এবং উপত্যকা রয়েছে। তাই এই রুটকে ভিস্তাদম চালুর জন্য আদর্শ হিসাবে বেছে নেওয়া হয়। আজ ভারতের বিভিন্ন রাজ্যে ভিস্তাদম কোচ চালু হয়েছে। হাওড়া, নিউ জলপাইগুড়ি উত্তরবঙ্গ, নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ডুয়ার্সে, বিশাখাপত্তনম আরাকাভেলি, ম্যাঙ্গালোর পশ্চিমঘাট, মুম্বাই, গোয়া অঞ্চলের কিছু রুট, কালকা সিমলা হিমালয়ান রেলওয়ে, জম্মু কাশ্মীরের বুদগাম কাটরা রুটে নতুন ভিস্তাদমের কোচ পরিষেবা চালু হয়েছে। এছাড়া পর্যটনের চাহিদা অনুযায়ী ভারতীয় রেল ধীরে ধীরে আরও অনেক রুটে এই কোচ যুক্ত করছে। এই কোচের কি সুবিধা আছে, এই প্রশ্ন আপনাদের মনে নিশ্চয়ই জাগবে। দেখুন, ভিস্তাদমের প্রধান আকর্ষণ হলো ছাদ পর্যন্ত উঠে যাওয়া বিশাল কাঁচের জানলা, কাঁচের ছাদ, 180 অথবা 360 ডিগ্রি ঘোরানো যায় এমন চেয়ার, আরামদায়ক পুশব্যাক সিট, অবজারভেশন লাউঞ্জ, মানে যেটা পিছনের দিকে থাকে, সেখান থেকে আর কোনো বগি থাকে না,
জিপিএস ভিত্তিক তথ্য ব্যবস্থা, স্বয়ংক্রিয় দরজা, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ, এসব সুবিধার ফলে মনে হয় যেন ট্রেন নয়, চলমান কোনো ভিউইং গ্যালারিতে বসে আছেন আপনি। যদি বিশ্বসেরা ভিস্তাদোম অভিজ্ঞতার কথা বলা হয় তাহলে বেশিরভাগ পর্যটক প্রথমেই কানাডার রকি মাউন্টেন্স অঞ্চলের ট্রেনগুলির নাম নেন। রকি মাউন্টেন্স বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্যানোরামিক ট্রেন। অন্যদিকে সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেসকে অনেকে বিশ্বের সবচেয়ে সুন্দর রেল ভ্রমণের পথ বলে মনে করেন। তবে ভারতও পিছিয়ে নেই। আরকো ভ্যালি, ডুয়ার্স, কাশ্মীর এবং পশ্চিম ঘাটের ভিস্তাদোমের যাত্রা এখন আন্তর্জাতিক পর্যায়ের আকর্ষণ করছে। একসময় ট্রেন ছিল শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম, কিন্তু ভিস্তাদোম সেই ধারণাকে বদলে দিয়েছে। এখানে গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পথের সৌন্দর্য। আজ আমি বোলপুরের পথে যে চলেছি এই ভিস্তাদোম কোচে করে, এই কোচে বসে যখন জানলার বাইরে তাকাচ্ছি তখন মনে হচ্ছে ট্রেনের প্রতিটা মুহূর্ত যেন এক একটা চলমান ছবি। তাই যদি কখনো সুযোগ পান অন্তত একবার ভিস্তাদোম কোচে ভ্রমণ করুন, হয়তো গন্তব্যের কথা ভুলে গিয়ে পথের প্রেমেই পড়ে যাবেন। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার যে গন্তব্য বোলপুর, আজকে যে শান্তিনিকেতনে যাবার জন্য আমি বেরিয়েছি, সেই বোলপুর স্টেশনের কাছাকাছি এসেই পড়েছি প্রায়। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি যে কোথায় নামবো সেটাই প্রায় ভুলে গিয়েছিলাম। এইমাত্র মনে পড়লো যে আমি বোলপুরে নামবো। বোলপুরে গিয়ে শান্তিনিকেতনের যে রবি ঠাকুরের ওখানে যাব, থাকবো 2 দিন, তারপর ওখান থেকে ফিরবো। তাই এতক্ষণ আপনাদের সাথে গল্প করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আশা করব আপনাদেরও ভালো লাগবে এই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব একটাই, যে কিছু কমেন্ট করুন, কিছু মন্তব্য করুন, যে সেটা যেরকমই হোক আমি তার থেকে যেন শিখতে চাই, বুঝতে চাই এবং জানতে চাই, এবং নতুনভাবে আমি আবার নতুন ভিডিও তৈরি করতে চাই। আমি এরপরে আরও অনেক জায়গায় ঘুরে বেড়াবো, তার ভিডিও আসতে থাকবে। এরকম প্রত্যেক শনিবার আমার ভিডিওগুলি আসতে থাকবে। আপনারা আশা করি দেখবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। চলুন আবার নতুন একটি ভ্রমণের গল্পের জন্য আমরা অপেক্ষা করি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, খুব ভালো থাকুন এবং এই যে দৃশ্যগুলি দেখছেন এগুলি দেখতে থাকুন। যদি দেখতে দেখতে আপনার মনে কখনো ভালো লেগে যায় তবে আমি একটাই অনুরোধ করব, একটা লাইক করুন, একটা শেয়ার করুন। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এই পর্যন্তই থামছি।